সকলকে জানাই শুভ সরস্বতী পুজো। সকলের সরস্বতী পুজো কেমন কাটলো? আমার তো খুব ভালো কেটেছে। তো আমি সরস্বতী পূজার দিনটা কিভাবে কাটালাম সেটা একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমাদের বাড়ির ঠাকুর ঘরে সরস্বতী পুজো অলরেডি হয়ে গেছে, আমাদের বাড়ির মহারাজ এসে করেছেন এবং খুব ভালোভাবে পুজো সম্পন্ন হয়েছে। এবছর আমার ছিল বিয়ের পরে প্রথম সরস্বতী পুজো, তার জন্য আমার মনে একটা আলাদা এক্সাইটমেন্ট ছিল। নতুন জায়গায় নতুনভাবে পুজো দেখব। আর এখানে পুজো পর্ব শেষ হয়ে গেছিলো, তারপরে আমরা সকলে মিলে প্রসাদ খাচ্ছিলাম। এখানে আমি এবং আমার হাজব্যান্ড দুজনে মিলে প্রসাদ পাচ্ছিলাম। তো তারপরে আমরা আবার একটু ছাদে চলে গেছিলাম। আমাদের বাড়ির ছাদটাও ভীষণ সুন্দর, চারিদিকে অনেক গাছ, আমার খুব ভালো লাগে। তো একটু রোদ নিয়ে আসলাম ছাদে গিয়ে। তারপরে আরও সারাদিন কী করলাম চলো তোমাদের সাথে শেয়ার করি। আর আজকের দিনটা আমার জন্য আরও স্পেশাল ছিল, কারণ আজকে তো 23শে জানুয়ারি, আজকের দিনে সরস্বতী পুজো পড়েছে। আবার আমার বাবা মানে শ্বশুরমশাইয়ের জন্মদিন ছিল, তো একটা ছোট্ট করে আয়োজন করা হয়েছিল সকলে মিলে। আর এরপরে আমি চলে এসেছিলাম আমার কলেজে, যেহেতু আমি শিলিগুড়ি কলেজে পড়েছি এবং বহু বছর পর যখন শিলিগুড়ি কলেজের মাটিতে পা রাখলাম, এ এক আলাদাই অনুভূতি, বলে বোঝার জন্য যাবে না। আমার ভীষণ ভালো লেগেছিল। আর আমাদের কলেজে মানে সায়েন্স, আর্টস, কমার্স বিভিন্ন ডিপার্টমেন্ট থাকে না, তো আলাদা আলাদা পুজো হয়, খুব ভালো লাগে। তো বহু বছর পরে এই পুজো দেখলাম। তারপরে আমি একটু ছোট্ট করে ভিডিও করে নিচ্ছিলাম মাঝে, যে নিজেই মানে রেখে দেওয়ার জন্য, যাতে আরও 10 বছর 20 বছর পর নিজেই দেখতে পারি এবং মনে করতে পারি এই দিনগুলোর কথা। তো দেখো, এটা আরেকটা ঠাকুর, ভীষণ সুন্দর লাগলো, ভীষণ সুন্দরভাবে কাটালাম আমি আজকের এই দিনটা বাড়ির পরিবারের সকলের সাথে। সব তো শেয়ার করা যায় না, মানে সব তো ছোট্ট ভিডিওতে শেয়ার করা সম্ভব হয় না, যতটুকু পারলাম শেয়ার করলাম। তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। আর আজকে আমার বাবার বার্থডে দিয়ে আজকের দিনটা শেষ হয়েছিল। ধন্যবাদ।